আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচে তোমাদের ত্রিকোণমিতি বেসিক ক্লাসের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব 90 - থিটা এবং 180 - থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত, যেগুলো তোমরা আগে পড়ে আসছো। কিন্তু এখন দেখানোর বিষয়টা হচ্ছে তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে জিনিসটা কিভাবে হয়, তারপর পরবর্তীতে যাতে আমরা যখন এগুলা বারবার ইউজ করব তখন যাতে আমাদের কোনো সমস্যা না হয়। চলো শুরু করি। প্রথমে আমরা যেটা জানি সবচেয়ে সহজ ওটা দিয়ে শুরু করতেছি, যেহেতু সহজ দিয়ে শুরু করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে একটা স্থানাঙ্ক ব্যবস্থা কি এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা। এখন দেখো, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আমি একটা লাইন আঁকি এখানে, আঁকলাম। তারপর আমি একটা সমকোণী ত্রিভুজ কমপ্লিট করি এখানে। এইখান থেকে এতটুকু একটা উল্টা আঁকি, এইটা। তারপর ধরো আমি এখান থেকে একটু আঁকলাম, একটা আমার সমকোণী ত্রিভুজ হয়েছে। এখন দেখো, এটা ধরলাম এক্স, এটা এক্স অক্ষ, এই মানটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এই মানটা ধরলাম আমি ওয়াই। এখন দেখো, এই কোণটা আমি নিলাম ধরো থিটা। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এক্স, এটা ওয়াই, আর এটা ধরলাম ধরো আর। এখন এখান থেকে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখতে চাই, তাহলে কি হবে? তাহলে হবে দেখো, সাইন থিটা সমান হবে থিটা, তার বিপরীত বাহু কোণটা ওয়াই, তো উপরে থাকবে ওয়াই, আর তার অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এই যে এটা, এটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে তার অতিভুজ, তাহলে আর। এবার আমরা cos থিটার জন্য লিখি, cos থিটা সমান পাবো, এটা হচ্ছে তার এই যে দেখো কোণ থিটা, থিটা কোণের এটা হচ্ছে অতিভুজ, আর হচ্ছে অতিভুজ, এটা আমার অতিভুজ, আর আর বাকি যে বাহুটা পাশাপাশি থাকবে ওটা হচ্ছে আমার ভূমি। তো উপরে কি হবে? উপরে হবে ভূমি x, নিচে হবে আর। বাকিগুলো আমি পরে লিখতেছি, আপাতত এই দুটো দেখো। এখন আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে এই দিকেও আঁকি। এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে আমার। আচ্ছা, ভালো কথা। এবার তাহলে এই কোণটা কত হবে বলো? এই পুরোটা হচ্ছে 90, এইখান থেকে এই যে এই পুরোটা হচ্ছে আমার 90, বুঝতে পারছো? তাহলে এটা কত হবে বলো? এটা হচ্ছে 90, তার মধ্যে এটা হচ্ছে থিটা, তো থিটা থেকে 90 থেকে থিটা বাদ দিলে আমি এটা পাবো 90 - থিটা। এখন আমি এই কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতটা বের করব। এখন দেখো, এটা 90, এখানেও 90, তো এই বাহু, এই রেখাটা এবং এই উপরের রেখাটা সমান্তরাল, এবং এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে না? দেখো, এটা 90, এটা 90, এবং এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল। তার মানে কি এই দুটো বাহু সমান হবে। মানে এই যে ত্রিভুজটা আছে এখানে, এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। এখন আমি এটার জন্য তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা বের করব। দেখো, sin, এখন কোনটা নিচ্ছি আমি? কোণ নিচ্ছি এইটা, তো কোণের মান কত? 90 - থিটা। আমি লিখবো 90 - থিটা। 90 - থিটা আমি লিখলাম। এখন এই 90 - থিটার বিপরীত বাহু কোনটা? এটা হচ্ছে তার বিপরীত বাহু, x তার বিপরীতে আছে, তার সাথে কোনো কানেকশন নাই, তো উপরে থাকবে x। আর অতিভুজ কোনটা? এই যে অতিভুজ হচ্ছে এটা, হলুদ রেখাটা, অর্থাৎ r, তো লিখলাম। এবার আমি cos এরটা বের করি। cos 90 - থিটা সমান কি হবে? দেখো, এই যে 90 - থিটার সাথে দুটো বাহু লাগানো আছে, একটা কোণ উৎপন্ন হওয়ার জন্য দুটো বাহু লাগে, তার মধ্যে একটা হচ্ছে অতিভুজ হয়ে গেছে, আর যেটা বাকি থাকবে ওটা হচ্ছে কি? ভূমি বা সন্নিহিত বাহু। তো থাকবে হচ্ছে কত? সন্নিহিত বাহু কোনটা হচ্ছে? এই যে y, তো উপরে থাকবে y, সন্নিহিত বাহু বা ভূমি, আর নিচে থাকবে অতিভুজ। পেয়ে গেলাম। এখন এইটা এবং এটার মধ্যে একটা কানেকশন খেয়াল করো। এই যে দেখো, এটাও এই যে sin থিটা সমান y/r,
cos 90 মাইনাস থিটা সমান y বাই r, দুটাই সেম। জিনিসটা খেয়াল করছো? সাইন কিন্তু লম্ব ভাগ অতিভুজ, কিন্তু তারপরে যখন আমি কোণটা চেঞ্জ করছি, অর্থাৎ 90 থেকে বিয়োগ করছি, তখন আমার অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে। যেটা সাইনের ছিল সেটা কজের হয়ে গেছে, আর যেটা কজের ছিল সেটা সাইনের হয়ে গেছে। তার মানে তাদের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। এখানে ঘটনাটা কি হয়েছে তাহলে? ঘটনা হচ্ছে, দেখো এখানে x ছিল ভূমি, আর এখানে x হয়ে গেছে বিপরীত বাহু। কেন? আমি কোণ চেঞ্জ করে ফেলছি। তুমি এটাও নিতে পারো কোণ 90 মাইনাস থিটা, এটার সাপেক্ষে ভাবতে পারো, তখনও সেম হচ্ছে, এই জিনিসটা হবে। বুঝতে পারছো? যার ফলে কি হয়, যখন আমি 90 থেকে বিয়োগ করি তখন সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যায়। তেমনি বাকিগুলো আমরা বের করতে পারবো। বাকিগুলো হচ্ছে tan থিটা সমান, এখন tan থিটা সমান কি হবে দেখো, এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে আমার সন্নিহিত বাহু, তো উপরে হচ্ছে y, নিচে হচ্ছে x। আর cot থিটা সমান কত হবে? tan থিটার উল্টা, উপরে থাকবে x, উপরে থাকবে কি ভূমি, নিচে হচ্ছে y। থিটার সাপেক্ষে, এই যে থিটার সাপেক্ষে y হচ্ছে বিপরীত বাহু, x হচ্ছে তোমার সন্নিহিত বাহু। আচ্ছা গেল। এখন আমি 90 এর জন্য বের করি। তার আগে আমি একটু স্পেস নিয়ে নিই। আচ্ছা, এখন দেখো জিনিসটা আমি এখানে লিখি, 10 90 মাইনাস থিটা। এখন আমাকে এই ত্রিভুজ আসা লাগবে, এই যে উপরের ত্রিভুজের আসা লাগবে। এখন দেখো এই যে 90 মাইনাস থিটা একটু আগে বললাম, তার সাপেক্ষে বিপরীত বাহু হচ্ছে x, তার মানে উপরে থাকবে x, তারপর সন্নিহিত বাহু হচ্ছে y, তার নিচে থাকবে y। এখন দেখো এটা আর এটা সেম না, তার মানে আমি কি লিখতে পারবো cot থিটা। তারপর দেখো তেমনি আমি cot এর জন্য লিখতে পারবো এটার উল্টা y বাই x, অথবা তুমি এখান থেকে লিখতে পারো y হচ্ছে তোমার সন্নিহিত বাহু, x হচ্ছে তোমার বিপরীত বাহু। তাহলে এটা হচ্ছে দেখো এটার সমান tan থিটা। এখন জিনিসটা এখানে লিখে ফেলি, sin 90 মাইনাস থিটা সমান কি আসছে আমার এটা সমান আসছে হচ্ছে cos থিটা, আর এটা সমান আসছে আমার sin থিটা। এটি হয়ে গেল। তার মানে যখন আমি 90 মাইনাস থিটা হবে তখন sin cos হয়ে যাবে, অর্থাৎ sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, যখন আমি শুধু থিটার সাপেক্ষে বের করতে চাইবো। এখানে দেখো 90 মাইনাস থিটা এটা একটা কোণ, আমি যখন থিটা দিয়ে প্রকাশ করতে চাইবো তখন sin cos হয়ে যাবে, cos sin হয়ে যাবে। অর্থাৎ এটা তাই কি বোঝাচ্ছে, এখানে ধর আমি 30 নিলাম, sin 30 ডিগ্রির জন্য আমি যে মানটা পাবো cos 90 মাইনাস থিটা কত 60, cos 60 এর জন্য সেম মানটা পাবো। বুঝতে পারছো? তেমনি এগুলোর ক্ষেত্রে সত্য, tan এবং cot এর ক্ষেত্রে সত্য, এবং বাকি থাকলো কি sec এবং cosec। তো আমি sec এবং cosec এর জন্য লিখতে পারবো sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা, cosec 90 মাইনাস থিটা সমান sec থিটা। এটা আমরা লিখতে পারবো। আর এখানে কখনো মাইনাসের বিষয়টা আসবে না, যেহেতু এখানে থিটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। এই যে সম্পর্কটা আছে তোমার স্থূল কোণের জন্য কাজ করবে, কিন্তু আমি আপাতত সূক্ষ্ম কোণ নিয়ে চিন্তা করি। থিটা সমান সূক্ষ্ম কোণ, তার মানে কি 90 মাইনাস থিটা হলো সূক্ষ্ম কোণ। তো কোণ যখন 90 এর চেয়ে ছোট তখন এটার অনুপাতটা কখনোই নেগেটিভ আসবে না। বুঝতে পারছো? আসলে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো? এখন আমরা 180 মাইনাস থিটা এটার জন্য বের করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে 180 মাইনাস থিটার জন্য কিভাবে জিনিসটা কাজ করে। আচ্ছা চলো শুরু করি। এখন আমি আগের মতো একটা কি আঁকি, এই সাইডে ত্রিভুজ আঁকি। আঁকলাম। এখানে একটা বিষয় তোমার বোঝা লাগবে, আমরা যে কোণটা নিচ্ছি, এই যে থিটা বা যে কোণটা তুমি বলো না কেন, এটা অবশ্যই তোমাকে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা উৎপন্ন হইতে হবে। এই যে দেখো এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এটা তোমার মূল বিন্দু, এটা হচ্ছে
এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই সাইডে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক সাইড, এটা পজিটিভ সাইড, আর বাম সাইডে হচ্ছে কি নেগেটিভ, এবং উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ পজিটিভ, নিচের দিকে হচ্ছে ওয়াই অক্ষ নেগেটিভ। এখন এক্স অক্ষের ধনাত্মক দিক বলতে বোঝাচ্ছে এই সাইড থেকে তোমার কোণটা উৎপন্ন হইতে হবে, অর্থাৎ এইভাবে, এবং অবশ্যই কি হইতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। আমি যে কোণ উৎপন্ন করতেছি, আমি এখান থেকে শুরু করছি, এখানে আসছি, অর্থাৎ দেখো ঘড়ির কাঁটা ঘুরে এইদিকে, আমি গেছি উল্টা দিকে, এবং গেছি কোত্থেকে, এক্স অক্ষ থেকে। অর্থাৎ এই যে এটার সাথে যে কোণটা উৎপন্ন হবে, এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হবে ধনাত্মক দিকের সাথে, ওই কোণটাকে আমার নিতে হবে। তো এটা আমি নিলাম থিটা। আচ্ছা, এবার আমি ত্রিভুজটা কমপ্লিট করলাম। এখন দেখো, এটা হচ্ছে আমার আর, এটা কি ছিল ওয়াই, উপরে কতটুকু উঠছে এটা হচ্ছে ওয়াই, ডানে বা বামে কতটুকু গেছে এটা হচ্ছে কি এক্স, তাই হচ্ছে এক্স ধরলাম। এখন এই ত্রিভুজের আমি অনুপাতটা আঁকি, অনুপাতটা লিখি, তাহলে সাইন থিটা সমান হবে কত, ওয়াই বাই আর, এটা আগে লিখছিলাম, আর বিস্তারিত বলতেছি না, জাস্ট আমি লিখে ফেলি, কস থিটা সমান হবে এক্স বাই আর, বাকিগুলো আমি লিখতেছি না, আপাতত এটাই লিখি। আচ্ছা, টেন থিটাটা লিখে ফেলি, টেন থিটা সমান হবে ওয়াই বাই এক্স। এখন আমি 180 মাইনাস থিটা কোণটা বের করব। কিভাবে করব দেখো, 180 মাইনাস থিটা মানে কি, 180 থেকে থিটা বিয়োগ দিব। এই জিনিসটা কিভাবে কাজ করে দেখো, এই হলুদ রেখাটা আমি এই পাশে আঁকবো, এখান থেকে শুরু করে এই পাশে আঁকলাম। হ্যাঁ, এখন আঁকলাম, আচ্ছা ভালো কথা। এখন দেখো, এখন কি হয়, এটা ওয়াই, তাহলে এটা কি হবে, ওয়াই হবে, কেন হবে ওটা দেখে একটু। আচ্ছা, এটা থিটা, এটাও থিটা, এই থিটা কেন, আমি ওইভাবে আঁকছি, বুঝছো। এখন দেখো, আমি যদি এই যে আমাকে বলছে হচ্ছে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা নিতে হবে, তার মানে আমার কোণটা এখান থেকে শুরু করতে হবে। আমি এখান থেকে শুরু করি, এই যে এখান থেকে শুরু করলাম, এখানে আসলাম। এখন দেখি বলো, এই যে পুরোটা হচ্ছে কত 180, মাঝখানে থিটা বাদ দিলাম, বাকি থাকবে কত 180 মাইনাস থিটা, অর্থাৎ এই বাহুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা উৎপন্ন করছে, 180 মাইনাস থিটা উৎপন্ন করছে। এখন আমি এটার সাথে কি বের করবো, ত্রিকোণমিতিক অনুপাত বের করবো। এখানে আমি থিটা নিতে পারবো না, কেন, এই থিটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ সাইড থেকে উৎপন্ন হয়েছে, পজিটিভ থেকে উৎপন্ন হয়নি, তো এই জন্য আমি এটা নিতে পারবো না। আচ্ছা, এখন দেখি, এখন আমি হচ্ছে কি 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা সমান কি হবে দেখো। এখন একটা বিষয় দেখো, এটা যদি ওয়াই হয়, এটা কত হবে, থিটার বিপরীতে, থিটার বিপরীতে হচ্ছে ওয়াই, এটাও থিটার বিপরীতে, তার মানে এটা হচ্ছে ওয়াই, আর বাকিটা হচ্ছে কি, এটা হচ্ছে তো আর, আমি তো এটা এখানে রাখছি, তাহলে এটা এক্স হবে। এখন এখানে একটি বিষয় আছে, ওয়াই কিন্তু উপরের সাইডে, তার মানে যেহেতু ওয়াই অক্ষ উপরের দিকে পজিটিভ, তার মানে ওয়াই হচ্ছে পজিটিভ, এটা কোনো সমস্যা নাই, আর আর সবসময় পজিটিভ থাকবে, এটা কোনো নেগেটিভ হবে না। কিন্তু এই যে এক্স এর মান, এক্স এর মান কিন্তু এই সাইডে আসছে, অর্থাৎ এক্স অক্ষের বাম সাইডে আসছে, তার মানে নেগেটিভ হচ্ছে। তার মানে যদি এই অঙ্কের স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে আসবে মাইনাস এক্স, যেহেতু সে বাম দিকে, এক্স এর মানটা বাম দিকে, এই সাইডে নেগেটিভ, মাইনাস এক্স হবে, আর এটা হবে কত ওয়াই, আর এটা হচ্ছে কি আর। তার মানে আমি যখন ভূমির মানটা বসাবো, ভূমির মানটা আমি যখন বসাবো, তখন আমি কত বসাবো, মাইনাস এক্স বসাবো, যেহেতু এটা এই সাইডে আসছে, কারণ আমি 180 মাইনাস থিটার সাপেক্ষে জিনিসটা বের করতেছি। আচ্ছা দেখো, তাহলে কত হচ্ছে, এখন সাইন 180 মাইনাস থিটা মানে কি, উপরে লম্ব নিচে অতিভুজ, অতিভুজ তো আর লিখে ফেলি, বাকি থাকে কি লম্বটা বের করা, লম্ব বা বিপরীত বাহু। কোণ হচ্ছে এটা দিয়ে আমি বের করছি, দেখেন বিপরীত বাহু কোনটা, এটা, আচ্ছা এটা হচ্ছে আমার বিপরীত বাহু, তো এটা হচ্ছে কত ওয়াই। এবার আমি cos বের করব, cos 180 মাইনাস থিটা আমি কি বের করব দেখো। এখন শূন্যিত বাহু কোনটা, এই যে এটা,
এখন আমি তো এক্স বসাতে পারবো না, আমি মাইনাস এক্স বসাবো, কারণ এটা এখন বাম সাইডে চলে আসছে। মাইনাস এক্স, নিচে হচ্ছে কি অতিভুজ। এখন একটা বিষয় খেয়াল করো, ওয়াই বাই আর এটা কার মান? এটা হচ্ছে সাইন থিটার মান। আমি লিখতে পারবো কি, এটা সমান সাইন থিটা, এটা সমান সাইন থিটা। আর এক্স বাই আর এটা কার মান? এটা হচ্ছে কস থিটার মান, কিন্তু একটা মাইনাস আছে না আগে, তো মাইনাসটাকে লিখে ফেলি। মাইনাস আর হচ্ছে কি, মাইনাস কমন নিলে বাকি থাকবে কি এক্স বাই আর। এক্স বাই আর হচ্ছে আমার কস থিটার মান, কস থিটা। তো এখান থেকে আমি পাচ্ছি সাইন 180 মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, কস 180 মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা, আর বাকি আছে হচ্ছে কি tan। তো tan এর ক্ষেত্রে আমি লিখব tan 180 মাইনাস থিটা সমান, তাহলে কত হচ্ছে, বিপরীত বাহু হচ্ছে y, সন্নিহিত বাহু হচ্ছে মাইনাস x, মাইনাস কমন নিলে y বাই x। y বাই x কার মান? এই যে tan থিটার মান। তো tan, ও আগে একটা মাইনাস আছে, মাইনাস tan থিটা। এখন দেখো tan 180 মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা, cos 180 মাইনাস থিটা সমান মাইনাস cos থিটা, sin 180 মাইনাস থিটা সমান sin থিটা। পেয়ে গেলাম। তেমনি যেহেতু sin পজিটিভ, sin এর বিপরীত কি, উল্টা কি, কোসেক, তবে কোসেকও পজিটিভ হবে, অর্থাৎ কোসেক 180 মাইনাস থিটা সমান কোসেক থিটা হবে, অর্থাৎ কোসেক 180 মাইনাস থিটা সমান কোসেক থিটা হবে। তার মানে সেকের জন্য কি হবে এখন, যেহেতু আমার cos হচ্ছে নেগেটিভ, cos যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তো sec 180 মাইনাস থিটা সমান মাইনাস sec থিটা হবে। জিনিসটা বোঝাচ্ছে, আসলে দেখো জিনিসটা কি বোঝাই। ধরো cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে cos 150 এর মান কত হবে? 150 মানে কত? 180 মাইনাস 30, এটা হচ্ছে কি 150, এটার মান কত হবে? যেহেতু cos 180 মাইনাস থিটা সমান মাইনাস cos থিটা, আগে একটা মাইনাস হবে এবং √3/2 হবে। তার মানে তুমি যখন 150 এর জন্য মানটা বের করবা, তখন তোমার 150 এর জন্য কত তোমার জানা লাগতেছে না, তুমি 30 এর জন্য জানবা, 180 থেকে বিয়োগ দিবা, পেয়ে যাবা। অথবা 90 এর সাথে 60 যোগ করে জানবা, তখন কি 90 প্লাস থিটা, যেটা আমরা পরে দেখবো, এটা আমাদের ক্লাসে এখন বিষয় না। এখন বুঝতে পারছো সেকের জন্য এটা হবে, তাহলে কটের জন্য কত হবে? যেহেতু tan নেগেটিভ হচ্ছে, কটের ক্ষেত্রে একই হবে। এখন একটা বিষয় দেখো, যখন আমি 90 থেকে বিয়োগ করছি, তখন হচ্ছে আমার কি চেঞ্জ হয় নাই, অনুপাত চেঞ্জ হয়ে গেছে, সাইন কস হয়ে গেছে, কস সাইন হয়ে গেছে ওইভাবে। কিন্তু যখন আমি 180 থেকে বিয়োগ করছি, তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়েছে, কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু ক্ষেত্রে হয় নাই, কিন্তু অনুপাতটা চেঞ্জ হয় নাই, সাইন সাইন আছে, কস কসই আছে। বুঝতে পারছো? এটা কেন? এটা কারণ হচ্ছে আমি যখন 90 এর সাথে বিজোড় সংখ্যা গুণ করব এবং তার সাথে কোনো কোণ যোগ বিয়োগ করব, অর্থাৎ ধরো 90 মাইনাস থিটা, 90 প্লাস থিটা, অথবা 270 মাইনাস থিটা প্লাস থিটা, এইভাবে, তখন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন পরিবর্তন হতে পারে, কিন্তু অনুপাতটা মাস্ট চেঞ্জ হবে। কিন্তু যখন আমি 90 এর জোড় গুণিতক, অর্থাৎ জোড় সংখ্যা দিয়ে গুণ করবো, 90 into 2 অর্থাৎ 180 বা 360, এভাবে যখন জোড় সংখ্যক 90 এর জোড় সংখ্যক গুণিতকের সাথে যোগ বিয়োগ করতেছি, তখন হচ্ছে কি অনুপাত চেঞ্জ হবে না, জাস্ট চিহ্নটা পরিবর্তন হতে পারে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আজকের ক্লাসে এতটুকুই, আমরা নেক্সট ক্লাস পরবর্তী জানাই দেবো যে কখন আসবে। আল্লাহ হাফেজ।